হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো সুমন দত্ত ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তো সবাইকে আবারও একটা ওয়ার্ম গুড মর্নিং। তো আমি গুড মর্নিংয়ে এটা আপলোড করছি, জানি না এটা কখন আপলোড হবে। তো যারা যারা ক্লাস 10-এ পড়ো, তোমাদের ইকোনমিক্স থেকে, ঠিক আছে, কি ইকোনমিক্স থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট তোমাদেরকে শেয়ার করব আজকে। সেটা হলো ভোক্তা অধিকার। দেখবে তোমাদের ইকোনমিক্সে এই ভোক্তা অধিকার বলে পার্টটা আছে, তো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তো দেখো, প্রথম প্রশ্ন কী হতে পারে এখান থেকে, যে ক্রেতাদের প্রধান সমস্যা কি? খাদ্য ভেজাল। মানে এই যে ক্রেতাদের, মানে যারা খাবার কিনে, তাদের সবচেয়ে বড় ভেজাল হলো কি? খাদ্যের মধ্যে যে ভেজাল থাকে, ঠিক আছে। ভেজাল দ্রব্যের ক্রয় এড়াতে কি করা উচিত? ভেজাল প্রমাণ হলেই সংশ্লিষ্ট ক্রেতা, ঠিক আছে, পক্ষ এবং আইনের রক্ষকদের জানানো উচিত। মানে এখানে বলা হয়েছে যে যখনই কোনো ভেজাল ধরনের খাবার তোমরা পাবে বা আমরা পাবো, যখনই পাবো তখন অবশ্যই দোকানদারকে বলতে হবে এবং যারা আইনি ব্যক্তি আছে তাদেরকে বলতে হবে। জাতীয় কমিশনের বিরুদ্ধে কোথায় আপিল করতে হয়? সুপ্রিম কোর্টে। কোথায়? সুপ্রিম কোর্টে। জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয়? প্রতি বছর 24 ডিসেম্বর, ঠিক আছে, 24 ডিসেম্বরে জাতীয় ভোক্তা দিবস পালিত হয়। বিশ্ব উপভোক্তা দিবস কবে পালিত হয়? প্রতি বছর 15 মার্চ, ঠিক আছে, প্রতি বছর 15 মার্চ বিশ্ব উপভোক্তা দিবস পালিত হয়। এটা হলো আমাদের ভারতীয় ডেট, আর এটা হলো কি ওয়ার্ল্ডের ডেট। ওকে। আইএসও এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ক্রেতা সুরক্ষা আইন কবে পাশ হয়? 1986 সালে। তথ্যের অধিকার সংক্রান্ত আইন কবে পাশ হয়? 2000 খ্রিস্টাব্দে। তথ্যের অধিকার আইন কবে পাশ হয়? 2000 খ্রিস্টাব্দে। তারপর এখানে এগ মার্ক, ঠিক আছে, এটা কি? এটা হলো এগ মার্ক কোন দেশের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এখানে দেশ তো হবে না, তো এখানে কোন দেশ হবে না, এখানে কোন ক্ষেত্রে, এটা কোন হবে, কোন, ঠিক আছে, সরি আমি ভুল বলেছি, এটা কোন ক্ষেত্রে, এগ মার্কটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা হলো দানা শস্য ক্ষেত্রে, আর হলো ভুজ তেলে, মানে যেখানে আমরা যে তেলগুলো আমরা খাই সেই তেলে ব্যবহৃত হয়। ক্রেতা আদালত কয়টি স্তরে কাজ করে ও কী কী? 3টি স্তরে। এটা জেলা স্তর, এটা রাজ্য স্তর, এটা জাতীয় স্তর। এটা জেলা স্তর, এটা রাজ্য স্তর, এটা হলো জাতীয় স্তর। হ্যান্ড রাইটিংয়ে একটু সমস্যা থাকতে পারে, কারণ এটা আমার স্টুডেন্টের লেখা, তো আমার নিজের নোট এখনও তৈরি হয়নি, তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। যদি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে, আমি এইটার পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তখন তোমরা লিখতে পারবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা যখনই ইউটিউব থেকে আমার ভিডিও দেখবে, অবশ্যই এটার যে পিক্সেল আছে, ঠিক আছে, পিক্সেল আছে, এটা কিন্তু অবশ্যই 240-তে রাখবে না। 240-তে রাখলে কিছু দেখা যাবে না। তোমরা কাইন্ডলি 480 করে দেখবে, 480 বা 360 করে দেখবে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার দেখবে। তো অনেকেই কমপ্লেন করে যে কিছু দেখা যায় না, কিন্তু দেখা না যাওয়ার একটি কারণ যে 240-তে হয়ে আছে তোমাদের ভিডিও রেজুলেশন, তার জন্য দেখা যায় না। তোমরা অবশ্যই 360 বা 480 করবে, ব্যস্ত 480, ঠিক আছে। তারপর প্রশ্ন, হলমার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? হলমার্ক ব্যবহৃত হয় সোনার অলঙ্কারে, ঠিক আছে, সোনার অলঙ্কারে হলমার্ক ব্যবহৃত হয়। যেমন দেখবে শুরুতে কেডিএম লেখা থাকে, ঠিক আছে, কেডিএম হলমার্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি থাকে যে না এটা অরিজিনাল স্বর্ণ। এনজিওর পুরো নাম কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। BIS এর পুরো নাম কি? ভ্যালু অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ক্রেতা সুরক্ষা আইন কবে সংশোধিত হয়? 1986 খ্রিস্টাব্দে। CP এর পুরো নাম কি? কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। MRPর পুরো নাম কি? ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ঠিক আছে, রিটেল প্রাইস। RIT এর পুরো নাম কি? রাইট টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন, ঠিক আছে। তো এখানে হ্যাঁ, ঠিক আছে এটাই। তো ক্রেতা সুরক্ষা আইনের উদ্দেশ্য কি? ক্রেতা উপভোক্তাদের সুরক্ষা আইন। ক্রেতা সুরক্ষা আইন কবে প্রণীত হয়? 1986 খ্রিস্টাব্দে।
ক্রেতা আদালতের সর্বনিম্ন স্তর কোনটি? জেলা স্তর। কোনটি? জেলা স্তর। ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য কি? যত দ্রুত সম্ভব ক্রেতাদের সমস্যা প্রতিকার করা। ঠিক আছে, কি? যত দ্রুত সম্ভব ক্রেতাদের সমস্যা প্রতিকার করা। তো এখানে এই যে ভোক্তা অধিকার, ভোক্তা অধিকার না কি লেখা ছিল? হ্যাঁ, ভোক্তা অধিকার। তো এই যে ভোক্তা অধিকার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। যদি এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কাছে ভালো লেগে থাকে, নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবে এবং তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। কারণ এখান থেকে তোমরা যা পাবে, যে নোটসগুলো পাবে, দেখবে তোমাদের হোম টিউশনের সাথেও মিলে যাবে এবং টিচারের সাথেও মিলে যাবে। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর সবটা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে গিয়ে অল করে রাখবে। ঠিক আছে, অল করলে অবশ্যই যখন নতুন ভিডিও আসবে তুমিও পেয়ে যাবে। আর কেউ যদি মেম্বারশিপ নিতে চাও, ঠিক আছে, কেউ যদি মেম্বারশিপ নিতে চাও তো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে যাবে যে আমার মেম্বারশিপ প্রয়োজন। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।